সে ধরনের মানে সবাই সাপোর্ট পাইছি। সে নিজেতে খরচ বলতে গেলে আমরা যেটা ধারণা করছিলাম আমাদের 10 থেকে 15 লাখ টাকা এই মাটি ভরাটের খরচ হবে। আর বাহাউদ্দিন যে এই চেষ্টাটাই সর্বোচ্চ তার কাছে পাওয়া, আমাদের আর অন্য কিছু না। কি জন্য এই রাস্তা দিয়ে যত মানুষের ফসলাদি আছে আপনার পাশে মালসাদোয়া, তার পাশে হলো চ্যাংগাড়া, ফতাইপুর আর আমাদের চ্যাংগাড়া, সব মিলায়ে আমাদের প্রায় 4-5 হাজার লোকের বসবাস। এই 4-5 হাজার লোকের বসবাসের ভিতরে যে এই ফসলগুলো নিয়ে যাওয়ার জন্য সে তার নিজ উদ্যোগে এবং আমাদের সাথে সল পরামর্শ করে যেটা করছে, এটার জন্য বাহাউদ্দিনকে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি যেটা আপনাদের এর আগে বললাম বক্তব্যে যে মানে এলজিডি এবং যারা রোডের কাজের সাথে সংযুক্ত আছে তারা যেন আমাদের এই রাস্তাটা দেখার পরে এবং যারা ভবিষ্যতে এই 12 তারিখে নির্ধারণ হবে কে হবে না হবে তাদেরকেও ওই আগের থেকেই আমরা একটা শুভ সংকেত দিয়ে রাখি যেন আমাদের রাস্তাটার উপরে হ্যারিং বন্ধ করার বা পিচ করার জন্য এবং আমাদের গোরস্থানে যাওয়ার জন্য সেইটার জন্য সর্বোচ্চই হয়। এবং বা আরেকটা জিনিস বলি যে আপনি দেখেন চিন্তা করে গোপালনগরের মানে পাঠার মোড়ের মাথা এবং হচ্ছে ফতাইপুরের মেন রোড, এটা একটা বিশালই ব্যয়বহুল খরচ। তারপরেও আমাদের সেটা বড় জিনিস না, যে সাধারণ মানুষ বাহাউদ্দিন যেটা এই মনে করছে যে সাধারণ মানুষ বাঁচুক, এই হিসাবে আমাদের এই রাস্তাটা করা। আপনাদের মাধ্যমে, সাংবাদিক কর্মীর মাধ্যমে আমরা এটা দেখাতে চাই এবং আমরা ইউনো মহোদয় এবং এলজিডি ভূমি যারা আছে রাস্তার এই সংশ্লিষ্ট জড়িত আছে তারা যেন খুব তীক্ষ্ণভাবে আমাদের এইটা দেখে। আপনারা জানেন যে একটা রাস্তা একটা গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা যখন ছিল না তখন মানুষ ফসল নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট পেত এবং আমাদের সামনে একটা গোরস্থান আছে, এই গোরস্থানেও মানুষ যেতে পারতো না। এর জন্য মেনলি এই রাস্তাটা করা। এখন আমাদের পার্শ্ববর্তী গাংনীর কাছাকাছি চ্যাংড়া হওয়াতে এটা কিন্তু গাংনী শহরের মধ্যে পড়ে যাবে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে গাংনী শহরে রাস্তাগুলো এত ছোট, একদম পরিত্যক্ত হয়ে গেছে, মানে কোনো অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি টাড়ি কোনো কিছুই যাইতে পারবে না। সেজন্য একটা গ্রামের উন্নতির জন্য রাস্তাটা তৈরি হওয়া খুব জরুরি এবং আমরা মোটামুটি একটা গ্রামের মেন রাস্তাগুলো একটা ফিগার আমরা তৈরি করতে চাচ্ছি এবং গ্রামবাসীর সহযোগিতা পাইলে আমরা ইনশাল্লাহ এই রাস্তাগুলো তৈরি করতে পারবো। গ্রামের যে ফসল থাকে দেখতেই পাচ্ছেন আপনারা বাম পাশে এবং ডান পাশে যে আমাদের ফসল, এই ফসল নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। এই জন্য আমাদের ছোটো চাচা বাহাউদ্দিন ফনিক এটা পরামর্শ করে এবং গ্রামের সাথে কথা বলে আমরা এই ভিতর দিয়ে একদম এখান থেকে একদম গোপালনগরের পর্যন্ত আপনার মাটি দিয়ে রাস্তা করছি। আশা করি আমি আপনাদের মাধ্যমে আমি গাংনী উপজেলা ইঞ্জিনিয়ার এবং ভূমি অফিস এবং গাংনী মেহেরপুর জেলা অফিস জেনে আমাদের এই রাস্তাটা যেহেতু আমাদের সামনে গোরস্থান আছে, এই গোরস্থানের সংলগ্নে জেনে আমরা পুরাটা সর্বোচ্চ সহযোগিতা ওনাদের মাধ্যমে পাই এবং আমাদের এই সহযোগিতাটাই আমাদের গ্রামের যারা কৃষক আছে তারা সর্বোচ্চ যেন একটা ভালো প্রতিশ্রুতি যায়। আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আর ওনারা যেন আমাদেরকে এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করে, এই বলে আমার কথা শেষ করছি। আমি সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। রাস্তা মানেই সিরাত, সহজ সরল পথ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালভেট, ব্রিজ, রাস্তা এগুলো নির্মাণ করে সে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদতে পরিণত করে। আর মানুষের উপকার, কল্যাণ, যেটা আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষের কল্যাণের দিকে ডাকো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তার সাথে সাথে তোমরা রাস্তাটাও সুন্দর করো। দেখেন এই রাস্তাটা হওয়ার কারণে আজকে বিশেষ করে আমি সত্য আমার গ্রামবাসীতে কী উপকৃত হয়েছে এটা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তার সাথে আমি ধন্যবাদ দিয়েছি আমার মামু, আমার এই ভাগ্নিকে, যেহেতু সে নিজ উদ্যোগে এত সুন্দর একটা কাজ করেছে যে কাজটা আমাদের গ্রামবাসীকেও করতে পারেনি। এটা এক। দুই হচ্ছে দুনিয়ার আমাদের চ্যাংগাড়ার মানুষ, শুধু চ্যাংগাড়া না, মালসাদোয়া, গোপালনগর, ফতাইপুর সকলেই এনার জন্য দোয়া করে, কারণ তা আমরা পাইছি সুন্দর একটা রাস্তা।
এই রাস্তাটা যাতে সুন্দর হয়, পিস হয়, শুধু হিয়ারিং না, যাতে পিস হয় সেজন্য আমি সকলের কাছে অনুরোধ করছি। পিস হলে এবার কী হবে, এই রাস্তা দিয়ে ভ্যান আসা যাওয়া করতে পারবে, ভ্যানের ওপরে একটু কিছু ফসল তুলে দেওয়া যাবে, তারপরে ট্রেক্টর আসা যাওয়া করতে পারবে, ট্রেক্টরের ওপরে ফসল তুলে দিয়ে আমরা মানে যে স্বল্প খরচ যায় সেই ফসলগুলো আমরা বানিয়ে নিয়ে যেতে পারবো। দেখেন এই রাস্তা দিয়ে মানে যখন রাস্তা ছিল না, আকৃতি ছিল না, তখন এই মাঠের ফসল আমরা মাথায় করি এক বুক পানি পার করিতে চ্যাংড়ায় তুলতাম, বুঝছেন। সেই জন্য সেক্ষেত্রে আজকে যে রাস্তাটা হয়েছে আমরা অনেক উপকৃত হয়েছি। এই বিষয়ে আমরা বর্তমান যে সরকার তার উপরে আমরা মানে যে আকুল আবেদন জানাচ্ছি, রাস্তা যাতে সুন্দর হয়, সার্বিক দিক দিয়ে আমরা যাতে চলাফেরা করতে পারি, এই কামনা করে আমার এই সংক্ষিপ্ত এই বক্তব্য শেষ করছি। এবং রনি এই দুটার উদ্যোগটা হলো বেশি ছিল আমাদের এই রাস্তার কাজে, ওরা সর্বসহযোগিতা মেশিন টেশিন থেকে আনার এটা সম্পূর্ণ তারাই এটা করছে, হ্যাঁ, যে রাস্তাটার এর জন্য, এবং বাহাউদ্দিনকে সর্বোচ্চ সহযোগিতা করছে তারা। হ্যাঁ, এখন এই বদিরুল সহযোগিতা না করলে এই রাস্তাটা সম্ভব ছিল না। আর একজনও আছে আমাদের হাসান ভাই, উনি খুব সহযোগিতা করেছে। এই তিনজন মোটামুটি না হলে রাস্তাটা সম্ভব ছিল না কোনোভাবেই। এবং আমি আর একটা চিন্তা ভাবনা করছি, যেহেতু এই রাস্তাগুলো সম্পূর্ণ গোরস্থান কেন্দ্রিক, এই মোল্লাপাড়া থেকে এই একটা রাস্তা করার চিন্তা ভাবনা করছি। এবারে ইনশাল্লাহ হওয়ার কথা আছে, দেখা যাক, এবং সবাই যদি সহযোগিতা করে। আমি চাচ্ছি যে একটা সুন্দর একটা রাস্তাঘাট হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে, একটা সুন্দর গ্রাম তৈরি হোক, এই প্রত্যাশা